আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনের ম্যাথগুলো করব 166 থেকে 167 পৃষ্ঠা। তোমরা ধারাবাহিকভাবে ম্যাথগুলো দেখো, তাহলে তোমরা ম্যাথগুলো করতে পারবা। আরেকটা হলো, এই ম্যাথগুলো তোমাদেরকে করতে হবে এই জন্য কারণ তোমাদের পরীক্ষাতে এই ম্যাথগুলো থেকে আসবে, সৃজনশীল আকারে ম্যাথ আসবে আর এমসিকিউ থাকবে। তোমরা সৃজনশীল পারার আগে তোমাদের বইয়ের ম্যাথগুলোর বেসিকগুলো তোমরা নিয়ে ফেলো, তারপর তোমরা তাহলে সব ম্যাথগুলো শিখতে পারবা। আমি তোমাদেরকে বাকি ম্যাথগুলো, পরীক্ষার ম্যাথগুলো এবং এমসিকিউগুলো করায় ফেলবো। আগে তোমাদের কিন্তু বইয়ের ম্যাথগুলো শিখতে হবে। তাহলে তোমরা এই বইয়ের ম্যাথগুলো ধাপে ধাপে সবগুলো আমাদের ভিডিওগুলো দেখে তোমরা এগুলো করতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের 6 নম্বর ম্যাথটা করব। দেখো বলছে যে বোর্ডের পরিসীমা নির্ণয় করো, বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটা বোর্ড দেওয়া আছে আয়তাকার, দেখো 2 মিটার প্রস্থ আর x-3 মিটার হলো দৈর্ঘ্য। এটা একটা আয়তাকারী বোর্ড। এটা আমরা পরিসীমা বের করবো আর ক্ষেত্রফল বের করব। আমরা সূত্র দিয়ে করে ফেলবো খুব সহজে। দেখো আমরা দেওয়া আছে আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য হলো x-3 মিটার, প্রস্থ আছে 2 মিটার। তাহলে পরিসীমা চাইছে, আমরা জানি পরিসীমা মানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত একক। হ্যাঁ, তাহলে 2 দিব, দৈর্ঘ্য ছিল আমার x-3, প্রস্থ ছিল আমার 2। যেহেতু দুইটা আছে সামনে 2 গুণ আছে, যেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি। হ্যাঁ, বাইরে মিটার, যে মিটার এককে হবে পরিসীমা। এখানে যে একক আছে ওই এককই হবে। তাহলে আমরা ব্র্যাকেট উঠাই দেবো, সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিলে জন্য x-3 এখানে +2 হবে শুধু, এত মিটার। তাহলে আমরা কি করব, এই যে -3 আর xই থাকবে, আর -3 আর +2 যদি আমরা যোগ বিয়োগ করি, আমরা 3 থেকে 2 বাদ দিলে 1 হবে। যেহেতু 3 এর সামনে মাইনাস, এই জন্য আমরা মাইনাস চিহ্ন দিব। বড়টার সামনে যে চিহ্ন আমরা সেই চিহ্ন দিব। তাহলে আমার x-1 এত মিটার হলো। তাহলে আমরা 2 আর x যদি গুণ করি তাহলে হবে 2x, আর 2 আর 1 যদি গুণ করো তাহলে হবে 2। সামনে মাঝে মাইনাস চিহ্ন থাকবে, কারণ 2 সামনে মনে মনে প্লাস ছিল, মনে মনে প্লাস, আর x গুণ করলে 2x হবে, আর 2 আর -1 গুণ করলে 2 হবে। তাহলে এটাই আনসার। ওকে, তোমরা এই লাইনটাও আনসার রেখে দিতে পারবা। খ নম্বর ম্যাথটা আমাদের বলছিল কি, ক্ষেত্রফল বের করতে বলছিল। তাহলে আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল বের করতে, ওরা হচ্ছে বোর্ডটার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফলটা তোমরা কিভাবে বের করবা, দেখো আয়তাকার দিয়ে বোর্ডের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য x-3 আর প্রস্থ হলো 2। তাহলে 2 দিয়ে শুধু গুণ করে দিব, যে 2x আর 3 × 6 এত বর্গ মিটার। ক্ষেত্রফল বর্গ এককে হয়। ওকে, তাহলে তোমরা বর্গ প্রথম সূত্র লাইনে বর্গ একক লিখবা, পরে যে একক দিছে মিটার থাকলে মিটার লিখবা, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখবা। এখানে তোমরা একক লিখবা প্রথমে, পরে এখানে যে একক দিবে ওই এককটাই তোমরা এখানে লিখে দিবা। এভাবে তোমাদের ম্যাথগুলো করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের 7 নম্বর ম্যাথটা করব এখন। নিচের চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন, এবং এর 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে। তাহলে আমরা এই ম্যাথটা করব। তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষার প্রশ্ন সৃজনশীলগুলো আরও শিখাবো। তোমরা আগে বইয়ের এই ম্যাথগুলো করো, কারণ এই ম্যাথগুলো তোমাদের জন্য জরুরি। এগুলোর উপর বেস করেই সৃজনশীলগুলো হবে, সৃজনশীল আসবে পরীক্ষাতে। দেখো আমরা কি করব, আমাদের এখানে বলছে নিচের চিত্রে তুই মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন, এবং এর 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে। এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা সারি বানানো হয়েছে। হ্যাঁ, প্রথমে 2টা, পরে 3টা, 4টা, পরে 5টা, পরে 6টা, এবার চলতে থাকবে। এবং 100টা বানাতে কয়টা মার্বেল লাগবে। তাহলে প্রথম কলামে মার্বেল আছে 2টা, দ্বিতীয় কলামে মার্বেল 3টা, তৃতীয় কলামে মার্বেল 4টা। তাহলে 100তম কলামে মার্বেল 101টা, মানে প্রথম কলাম 1 ছিল, মার্বেল একটা 2 সংখ্যা 2 ছিল, কলাম 2 ছিল, মার্বেল 3 ছিল, কলাম 3 মার্বেল 4। তাহলে কলাম 100, মার্বেল হবে 101। বাস, এভাবেই শেষ, কিছুই করতে হবে না। এবার ধরো তুমি তোমার বাড়িতে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা 8 নম্বর ম্যাথটা করব। ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য স্যুপ বানাতে চাও। তার জন্য যে সকল জিনিসপত্র লাগবে তার একটা তালিকা তৈরি করো। যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায়, তাহলে স্যুপ তৈরির জিনিসপত্র এবং ওই লোকের সংখ্যাকে একটি বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু আমরা প্যাটার্নটা তোমাদেরকে বলা নেই যে তুমি কি করবা, কতটুকু কাজ করবা, এখানে তোমাদের বলা নেই। তাহলে তোমরা স্যুপ নিয়ে তোমরা নিজেরা বানাইতে পারবে, লিখতে পারবা যে তোমার কি কি জিনিস লাগে, এটা দিয়ে তোমরা নিজেরাই ম্যাথটা করবা। আর তোমরা যদি না পারো এটা, তাহলে আমাকে জানাবা কমেন্ট বক্সে, আমি তোমাদেরকে এই ম্যাথটা করে দিব। আমরা 9 নম্বর ম্যাথটা করব। দেখো, যদি x এর মান থাকে 5a + 7b + 9c, y এর মান যদি দেখো, y এর মান হলো এটা b - 3a - 4c, z এর মান c - 2b + a, তবে দেখাও যে x + y + z = 3 × a + 2b + 2c। এটা আমরা প্রমাণ করব।
তাহলে আমাদের দেওয়া আছে এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা, জেড এর মান এটা। তোমরা খাতায় লেখার সময় নিচে নিচে লিখবা এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। ওকে, এবার তাহলে তোমরা আমরা আমাদের যে কি বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বের করতে বলছে। তোমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে সমান সমান দিয়ে এক্স প্লাস ওয়াই জেড লিখতে পারবা, আবার সুতরাং এভাবেও লিখতে পারবা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আমরা বের করব, সবগুলো যোগ দিব। এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান, আমরা মাঝে যোগ দিয়েছি। আর তোমরা যোগের নিয়মটা জানো, আমরা যোগের অঙ্ক করেছি এই অধ্যায়ের। আমরা কি করব দেখো, যোগের গুলো একসাথে করব, যেমন 5 এটা 3 এটা আর এখানকার এটা একসাথে লিখছি, আবার বি গুলো একসাথে লিখবো 7b প্লাস বি, এখানে -2b, আবার সি গুলো একসাথে লিখবো, এখানকার 9c, এখানকার 4c -4c, আর এখানকার হলো শুধু সি, এটা আমরা এখানে লিখছি। এবার আমাদের কাজ হলো দেখো 5টা এ আর একটা এ 6টা এ, 6টা এ থেকে 3টা এ বাদ দিলে 3টা এ হবে। তোমরা যোগগুলো যোগ করে নিয়ে পরে বিয়োগটা বাদ দিয়ে দিবা। এই 7টা বি আর একটা বি 8টা বি, 8টা বি থেকে 2টা বি বাদ দিলে 6টা বি। এবার 4টার এই যে 9টা সি আর একটা সি, 10টা সি থেকে 4টা সি বাদ দিলে 6টা সি। তাহলে এটা হয়ে গেল। আমরা সামনে দেখো এখানে 3, এখানে 6, এখানে 6। মনে রাখবা প্রিয় শিক্ষার্থীরা, যদি সেম সংখ্যা যদি সবার কাছে ভাগ যায়, এরকম সংখ্যা থাকে, ওটা কমন নিতে হয়, এটাকে বলে কমন। আমরা 3 কমন নিব। 3 যদি কমন নেই তাহলে আমাদের এখানে থাকবে এ থাকবে, আর 3 দিয়ে এখানে 3 3 দোকানে 6, এখানে 3 আর 2 ছিল, আমরা 3 কমন নিয়ে ফেলছি, এই জন্য 2 থাকে, এই যে 2b লিখছি, কারণ 3 দোকানে 6b। আবার 6 আছে এখানে, এখানে 3 দোকানে 6c, তাহলে আমরা 2c লিখবো। এটা তাহলে দেখো যে আমাদের রাইট অ্যান্সারটা মিলে গেছে, এটাই তোমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা ভিডিওগুলো দেখবা, তারপর তোমরা খাতায় ম্যাথগুলো উঠে ফেলবা। তোমাদের কিন্তু এই আলোকে সৃজনশীল হবে। আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সৃজনশীলগুলো পরীক্ষার জন্য দিয়ে দিব এবং এমসিকিউগুলো দিয়ে দিব। তোমরা ভিডিওগুলো দেখলেই তোমরা সবগুলো শিখে যাবা। পরীক্ষায় আমি সব দিয়ে দিব, তোমরা আর কোনো টেনশন করতে হবে না। এগুলো সব পরীক্ষাতে যা যা আসবে আমি সব তোমাদেরকে শিখিয়ে দিব। তোমরা যা যে ভিডিওগুলো দিই এগুলো তোমরা দেখো, বেশি বেশি করে অঙ্কগুলো করো, প্র্যাকটিস করো। হ্যাঁ।